আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পত্রিকার পাতায় ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার কাছে অনেক সাধারণ আনসার সদস্য ভাইয়েরা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে সকল আনসার সদস্যদেরকে ফ্রিজ করা হয়েছে তাদের এখন করণীয় কি, বা তাদের কবে ফ্রিজ থেকে অব্যাহতি দেওয়া হবে। এ বিষয়ে আমি সহ আরো অনেক ইউটিউবার মৌখিকভাবে বিভিন্ন সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। তবে আজকে চলুন আমরা দেখে আসি সাধারণ আনসার আইন 2017 এর নীতিমালায় ফ্রিজকৃত আনসার সদস্যদের সম্পর্কে কি বলা হয়েছে। সাধারণ আনসার এপিসি ও পিসি অঙ্গীভূতকরণ ও অঙ্গীভূতকরণ নীতিমালা 2017, আনসার বাহিনী আইন 1995 এর 3 নং আইনের ধারা 6-2, 6-4 ও 12 এবং আনসার বাহিনী প্রবিধানমালা 1996 এর প্রবিধি 5 অনুসারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক বিভিন্ন জেলা কমান্ডারদের মাধ্যমে সাধারণ আনসার এপিসি ও পিসি অঙ্গীভূত ও অঙ্গীভূত করতে পারেন। 2006 সালে প্রণীত বেসরকারি নিরাপত্তা সেবা আইনে 12(2)তে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ পরিবহনের সময় নিরাপত্তা বিধানকল্পে অঙ্গীভূত আনসার এপিসি ও পিসি নিয়োগ করে সহায়তা করার কথা বলা হয়েছে। 2007 সালে প্রণীত বেসরকারি নিরাপত্তা সেবা বিধিমালা 11(1)(2) ও 12(1)(2)(3)-এ নগদ অর্থ পরিবহনের কাজে অঙ্গীভূত আনসার এপিসি ও পিসিদের প্রশিক্ষণ ও অপসারণের সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া আছে। এ সকল উদ্দেশ্য পূরণকল্পে এবং অঙ্গীভূত আনসার এপিসি ও পিসিদের পেশাগত দায়িত্ব পালনের কৌশলগত উন্নয়ন ঘটানোর লক্ষ্যে একটি যুগ উপযোগী নীতিমালা প্রণয়নের আবশ্যকতা দেখা দেওয়ায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। বদলি ও ছুটি। অঙ্গীভূত হয়ে প্রত্যাশী সংস্থায় যোগদানের পর সাধারণভাবে জেলা কমান্ডেন্টগণ ন্যূনতম 6 মাসের পূর্বে কোনো পিসি, এপিসি ও আনসার সদস্যকে বদলি করতে পারবেন না। তবে শৃঙ্খলা, অসুস্থতাজনিত অন্য কোনো কারণে প্রত্যাশী সংস্থার লিখিত অনুরোধের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা কমান্ডারের মতামত সুপারিশক্রমে সংশ্লিষ্ট রেঞ্জ কমান্ডারের অনুমোদন ক্রমে সংশ্লিষ্ট পিসি, এপিসি ও আনসারের 6 মাস পূর্বেই বদলি করা যাবে। যুক্তিসঙ্গত কারণে জেলা কমান্ড্যান্ট কোনো পিসি, এপিসি ও আনসার সদস্যকে তাৎক্ষণিক বদলি করে রেঞ্জ কমান্ডারের কাছ থেকে ভূতাপেক্ষ অনুমোদন নিতে পারবে। যে সকল সংস্থার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত আছে সে সকল সংস্থায় মোতায়েনকৃত আনসার সদস্য বদলির ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখিত বদলি সংক্রান্ত নির্দেশনাবলী অনুসরণ করতে হবে। জেলা কমান্ডেন্টগণ কর্তৃক ফ্রিজকরণ পদ্ধতি। HRM সিস্টেমে অঙ্গীভূত কোনো আনসারকে ফ্রিজ করার বিষয়টি একটি অভিনব বিষয়। ফ্রিজ করার ফলে সংশ্লিষ্ট পিসি, এপিসি বা আনসারের অঙ্গীভূতির নির্ধারিত 3 বছর সময় ক্ষতিগ্রস্ত হবে না। এ অপশনে নিম্নবর্ণিত 3টি কারণে ফ্রিজ করা যাবে: 1. গার্ড প্রত্যাহার হলে, 2. শৃঙ্খলা জনিত কারণে, 3. প্রাক মোতায়েনের অঙ্গীভূতর জন্য। 1. গার্ড প্রত্যাহার জনিত ফ্রিজ। কোনো জেলায় গার্ড প্রত্যাহারের জন্য কেপিআই শাখা থেকে অনুমোদনের লাভ করলে অনতি বিলম্বে নির্ধারিত তারিখে উক্ত গার্ডের সকল আনসার সদস্যগণকে ফ্রিজ করতে হবে। ফ্রিজকৃত আনসারকে তাদের অবশিষ্ট মেয়াদে কোনো গার্ড পোস্টিং না দেওয়া পর্যন্ত জেলা কমান্ডেন্টগণ নতুন করে কোনো অফার দিতে পারবেন না। শৃঙ্খলাজনিত কারণে ফ্রিজ। কোনো পিসি, এপিসি বা আনসারকে শৃঙ্খলাজনিত কারণে ফ্রিজ করা হলে এর মধ্যে তার শৃঙ্খলার বিষয়টি নিষ্পত্তি করতে হবে। 1 মাস অতিক্রম হলে জেলা কমান্ডেন্ট আর কোনো অফার প্রদান করতে পারবেন না। প্রাক মোতায়েন ও অঙ্গীভূতের জন্য ফ্রিজ। কোনো গার্ডে মোতায়েনের লক্ষ্যে পূর্ব হতেই অঙ্গীভূত করে ফ্রিজ করে রাখা হলে ফ্রিজ করার 1 মাসের মধ্যেই তাকে নির্দিষ্ট গার্ডে অনতিবিলম্বে মোতায়েন করতে হবে। প্রাক মোতায়েন অঙ্গীভূত পিসি, এপিসিকে 1 মাসের অতিরিক্ত সময়তে ফ্রিজ করে রাখা যাবে না। 1 মাস অতিক্রম হলেই সংশ্লিষ্ট জেলা কমান্ডেন্ট আইডি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। উল্লেখ্য যে উক্ত নিষ্ক্রিয় আইডি পুনরায় সক্রিয় করতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন প্রয়োজন হবে। এই নীতিমালার দায়মুক্তি। এই নীতিমালায় যে অংশ বা অংশবিশেষ আনসার বাহিনীর আইন 1995 সঙ্গে সংহতিপূর্ণ সেই অংশ বা অংশবিশেষ এতদ্বারা বাতিল বলে গণ্য হবে। অন্য কোথাও যাই উল্লেখ থাকুক না কেন এই নীতিমালায় বর্ণিত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত বিধিবিধান ও নীতিমালা এ সংক্রান্ত অন্য সব বিধিবিধান ও নীতিমালাকে এতদ্বারা অতিক্রম করবে। এই নীতিমালায় সকল বিধিবিধান তথ্য সময় সময় হালনাগাদ করা হবে। উপসংহার: সংশ্লিষ্ট সকলের যথাযথ প্রস্তুতি
নিয়মকানুন অনুসরণ ও সর্বক্ষেত্রে দায়িত্বশীল আচরণ এবং প্রয়োজনে উপযুক্ত কর্তৃপক্ষের নিকট সময় মতন যোগাযোগ, অঙ্গীভূত আনসার মোতায়েনে ও তাদের দায়িত্ব পালনে দ্রুত নির্বিঘ্ন কার্যক্রম ও সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য হবে। এতক্ষণ পর্যন্ত আনসার আইন নীতিমালা 2017 সম্পর্কে আলোচনা শুনছিলেন। জানি এই বিষয়গুলো অনেকের মাথার উপর থেকে গেছে, তবুও আমি বলবো এই বিষয়গুলো সকল সাধারণ আনসার সদস্যদেরকে জানা উচিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।